রেডিও সুন্দরবন 91.2 FM এ আপনাদের স্বাগত। রায়মঙ্গল কালিন্দী গৌরেশ্বরের মোহনায় ভাসমান তেরাঙ্গা যাত্রা, স্কুল পড়ুয়া থেকে বিধায়িকা, দেশপ্রেমে মাতল গোটা হিঙ্গলগঞ্জ। হিঙ্গলগঞ্জ উত্তর 24 পরগনা। দেশের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসাবে হিঙ্গলগঞ্জে এক অভিনব উদ্যোগ চোখে পড়ল। রায়মঙ্গল, কালিন্দী এবং গৌরেশ্বর এই তিন নদীর মোহনায় আয়োজিত হলো ভাসমান তেরঙ্গা যাত্রা। সোমবার সকালে নদীর জলে নৌকায় জাতীয় পতাকা নিয়ে যাত্রায় অংশ নেন হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র, হিঙ্গলগঞ্জ বিডিও সাহেব, স্কুলের ছাত্রছাত্রী এবং সাধারণ গ্রামবাসীরা। তিন নদীর মিলনস্থলে জাতীয় পতাকা উত্তোলন করে বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। নৌকাগুলিতে শোভা পায় তেরঙ্গা। নদীর দুই পারের মানুষও হাত নেড়ে এই যাত্রাকে স্বাগত জানায়। বিধায়িকা রেখা পাত্র বলেন, সীমান্তের এই এলাকায় নদী আমাদের প্রাণ, তাই নদীর বুকেই তিরঙ্গা তুলে দেশের প্রতি শ্রদ্ধা জানালাম। প্রতিটি ঘরে পতাকা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। বিডিও সাহেব বলেন, প্রশাসন ও জনগণ মিলে এই কর্মসূচিকে সফল করেছি। দেশপ্রেম ছড়িয়ে দিতে হবে প্রতিটি প্রান্তে। স্কুল পড়ুয়াদের হাতে ছোট ছোট তেরঙ্গা দেখে স্থানীয়রা বলেন, এই দৃশ্য দেখে গর্বে বুক ভরে যায়। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে যে আমরা বিগত 15 বছর যেসব যে তিরঙ্গা যাত্রা করতে পারি, সেই তিরঙ্গা যাত্রা বারবার নয়, আমরা আমরা এই তিরঙ্গা যাত্রা এবং সকলের সহযোগিতায়। এই প্রথম তো নদী পথেই তো তিরঙ্গা যাত্রা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? খুবই ভালো লাগছে, কেননা এটা একটা সুন্দরবনের সৌন্দর্য। আবার এই তিরঙ্গা যাত্রাটা হওয়ার ফলে সুন্দরবনের একটা সৌন্দর্য এবং সুন্দরবনের একটা আলাদা একটা সুন্দরবনে এত বছর পরে তিরঙ্গা যাত্রা আমার নদীগুলোকে ঘোরা হচ্ছে। এটা একটা মানে নতুন একটা অভিনব একটা নদীগুলোকে এই যে তিরঙ্গা যাত্রা, এটা তাদেরকে নিয়ে আপনারা শুধু কি গ্রামবাসী না, এটা দেখুন সাধারণ গ্রামবাসীরাও আছেন, ছাত্রছাত্রীরাও আছেন, আপনারাও আছেন এবং শিক্ষকরা আছেন। সকলের উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রাম। আপনাদের আমাদের সকলের এবং বিশেষ করে ধন্যবাদ দেবো যে আমাদের বিভিন্ন স্কুল থেকে, কলেজ থেকে ছাত্রছাত্রীরা এখানে এসেছেন, ওনাদের কাজে ওনারা এসেছেন আমাদের এই শোভাযাত্রা, এই নদীপথকে আজকে ওনারা সফলতা করে দিলেন। একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, খুব ভালো লাগলো। আমরা চেষ্টা করবো আগামী বছর আমরা এর থেকে বড় করে আমরা ঘর ঘর তিরঙ্গা কার্যক্রম 10 থেকে 17 তারিখ পর্যন্ত তার অঙ্গ হিসেবে আজকে 11 তারিখ আমরা নদীপথকে